ঘোষণা হয়নি নির্বাচনের রোডম্যাপ, মাঠে নামছে বিএনপির ৩ সংগঠন। ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারে সরকার বদ্ধপরিকর, বলছেন আইন উপদেষ্টা। জানাবো জামায়াতে নিবন্ধন ও প্রতীক দাঁড়িপাল্লা মিলবে কবে, এবং সর্বশেষ জানাবো বৈশাখের দাবদাহে স্বস্তির বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঘোষণা হয়নি নির্বাচনের রোডম্যাপ, মাঠে নামছে বিএনপির ৩ সংগঠন। স্বৈরাচারী শাসনের জাতকালে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছে দেশের তরুণ প্রজন্ম। লাখ লাখ তরুণ যুবক ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের অপেক্ষায়। বেশিরভাগ রাজনৈতিক দলগুলোর চাওয়াও প্রায় অভিন্ন, সেটি হচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা। কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়নি। এ নিয়ে ক্ষোভ বাড়ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে মাঠে নামতে যাচ্ছে বিএনপির ৩ অঙ্গ সহযোগী সংগঠন। সেগুলো হচ্ছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল। ঢাকা সহ দেশের বিভাগীয় পর্যায়ে তারুণ্যের সমাবেশ করবে ৩ সংগঠনের নেতারা। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে এই সমাবেশ করবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল। ৭ই মে চট্টগ্রাম থেকে এই কর্মসূচি শুরু করা হয়েছে। দেশের তরুণ ও যুব শ্রেণীর সমর্থকদের টানতেই এই উদ্যোগ নিয়েছে সংগঠনের শীর্ষ নেতারা। এসব সমাবেশ থেকে তরুণ সমাজকে উজ্জীবিত ও তাদের ভোটাধিকার গণতন্ত্র রক্ষার আহ্বান জানানো হবে। একই সঙ্গে দ্রুত নির্বাচনের দাবিতে জনমত গঠনের বার্তা দেওয়া হবে। কর্মসূচি নির্বাচনে দফায় দফায় বৈঠক করছেন ৩ সংগঠনের শীর্ষ নেতারা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সঙ্গে ভার্চুয়ালি বৈঠকও করেন তারা। আজ রাজধানীর নয়াপল্টনে ৩ সংগঠনের যৌথ সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণার কথা রয়েছে। সংগঠনগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারের সরকার বদ্ধপরিকর, বলছেন আইন উপদেষ্টা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ফেসবুকে এক বিবৃতিতে জানিয়েছেন যে জুলাই মাসের গণ আন্দোলনের শহীদ জসিমউদ্দিনের মেয়ে লামিয়া ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন। এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে তিনি সরকারের দ্রুত বিচার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ডক্টর আসিফ নজরুল উল্লেখ করেন যে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করে এই ঘটনা দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করবে। জুলাই মাসের গণ আন্দোলনের শহীদ জসিমউদ্দিনের মেয়ে লামিয়া ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন। পটুয়াখালীর দুমকির গ্রামে বাবার পাশে তাকে দাফন করা হয়েছে। এই গভীর বেদনাময় ঘটনাটি জাতিকে স্তম্ভিত করেছে। ডক্টর আসিফ নজরুল জানান, প্রশাসন এই ঘটনা দ্রুত বিচার সম্পন্ন করতে বদ্ধপরিকর এবং তারা ইতোমধ্যে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তাদের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হয়েছে এবং পুলিশের কর্তৃপক্ষের কাছে খোঁজ নেওয়া হয়েছে। চার্জশিট দ্রুতই দাখিল করা হবে এবং তারপরেই বিচার শুরু হবে। আইন উপদেষ্টা আরো বলেন, সংশোধিত আইনে বিচার শুরু হওয়ার 90 দিনের মধ্যে রায় প্রদান করার বাধ্যবাধকতা রয়েছে। তবে ডিএনএ স্যাম্পল অনুকূলে থাকলে এই বিচার দ্রুত শেষ হওয়ার কথা। একই সঙ্গে মাগুরায় আসিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিষয়ে বিচার শুরু হয়েছে এবং 7 কার্যদিবসের মধ্যে তা সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করেছেন তিনি বলেন, বিচার কাজের ক্ষেত্রে যদি 2-4 দিন দেরি হয় তবে সেটা বোধগম্য। তবে সঠিক বিচার না হলে উচ্চ আদালতে আপিলের মাধ্যমে রায়ের স্থায়িত্ব থাকবে না, যা অনেক খারাপ পরিস্থিতির সৃষ্টি করবে। ডক্টর আসিফ নজরুল শেষেও জানান, নরপশু ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারের জন্য আমাদের সরকার বদ্ধপরিকর। তিনি জনগণকে আশ্বস্ত করেছেন যে ন্যায় বিচারের জন্য কিছুটা অপেক্ষা করার প্রয়োজন। তবে সরকারের কঠোর পদক্ষেপ ও সিদ্ধান্তের মাধ্যমে এই ঘটনা দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। জামায়াতে নিবন্ধন ও প্রতীক দাঁড়িপাল্লা মিলবে কবে? আগামী ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে। দলীয়ভাবে সেই নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রয়োজন নিবন্ধন ও প্রতীক। কিন্তু দেশের অন্যতম প্রধান দল বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন ও প্রতীক নেই। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় 2013 সালের 1 আগস্ট সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ জামায়াতে ইসলামী নিবন্ধনে অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন। এরপর 2018 সালে জামায়াতে নিবন্ধন ও প্রতীক বাতিল করে তৎকালীন নির্বাচন কমিশন। 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি জামায়াত। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা জোট সঙ্গী বিএনপি ধানের শীষ প্রতীকে ভোটে অংশ নেয়। 2024 সালে দ্বাদশ সংসদ নির্বাচনে তারা অংশ নেয়নি। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলেও এখনো নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পায়নি জামায়াতে ইসলামী।
নিবন্ধন ও দলীয় প্রতীক ফিরে পেতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনি লড়াইয়ের অপেক্ষায় তারা। নিয়ম অনুযায়ী আপিল বিভাগের কার্যতালিকায় এলে মামলাটির শুনানি হবে বলে আশা করছেন আইনজীবীরা। এদিকে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর কোনো ঐকমত্য পৌঁছাতে না পারলেও সংসদীয় আসনে নিজ নিজ দলীয় প্রার্থীদের গণসংযোগ অব্যাহত রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাশাপাশি জামায়াত ইসলামীও দেশের প্রায় সব আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে তাদের নির্বাচনী প্রচারণায় নামিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইসির কর্মকর্তারা বলছেন, যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছে, সেহেতু আদালতের নির্দেশ অনুযায়ী আবার তারা নিবন্ধন ফিরে পেতে পারে। এদিকে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পাওয়ার প্রক্রিয়া নিয়ে আইনজীবী জানিয়েছেন, উচ্চ আদালতের রায়ে দলীয় নিবন্ধন পাওয়ার পরই একই প্রক্রিয়ার দলের প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে পারেন। আর নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যেসব যুক্তি তুলে ধরা হবে তা নিয়ে আলোচনা করেছে জামায়াতের আইনজীবী প্যানেল। নিবন্ধন ও প্রতীক নিয়ে জামায়াতের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, জামায়াত ইসলামীকে নিবন্ধন দিয়েছিল সেনা সমর্থিত তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। শুধু জামায়াত ইসলামী নয়, এর আগে তো বাংলাদেশে নিবন্ধিত কোনো রাজনৈতিক দলই ছিল না। তত্ত্বাবধায়ক সরকার 2008 সালে আইন পাশ করে সবাইকে বলল যে রাজনৈতিক দলের নিবন্ধন দিতে হবে। নিবন্ধনের দরখাস্ত করার পর জামায়াত ইসলামীকে প্রফেশনাল নিবন্ধন দিল এবং বলল এই জিনিস সংশোধন করতে হবে। পরে সংশোধন করতে দেওয়া হয়েছে। এই প্রফেশনাল নিবন্ধনের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন করা হয়েছে। বৃহত্তর বেঞ্চে রিটের শুনানি হয়। শুনানি শেষে দুজন বিচারক বললেন যে নিবন্ধন বাতিল, আর একজন বললেন নিবন্ধন থাকবে। এর বিরুদ্ধে আপিল করা হয়েছে। শুনানি অর্ধেক হয়ে গেছে। আশা করছি বাকি শুনানি হয়ে যাবে। এ ব্যাপারে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। একজন বিচারক আদালতে আসতে পারেনি। আশা করি এটা শুনানি হবে। প্রতীক ফিরে পাওয়ার পদ্ধতি ও প্রক্রিয়া কি হবে জানতে চাইলে সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, জামায়াত ইসলামী নিবন্ধন ফিরে পেলে প্রতীকও পাবে। জামায়াতের রেজিস্ট্রেশন ফিরে পাওয়ার সঙ্গে প্রতীক ফিরে না পাওয়ার কোনো কারণ নেই। কারণ একটাই বলে যে সুপ্রিম কোর্টের রেজুলেশন আছে। এই রেজুলেশনের মাধ্যমে নির্বাচন কমিশনকেও অনুরোধ করা হয়েছে, কারণ সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িপাল্লা ঝোলানো আছে। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার আগে থেকেই দাঁড়িপাল্লা জামায়াত ইসলামের প্রতীক। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছে। সুপ্রিম কোর্টের রেজুলেশন কোনো আইনগত প্রতিনিধি করে না, এটা মতামত মাত্র। রায়ের মাধ্যমে তো প্রতীক বাদ করেনি। সুতরাং এই আপিল নিষ্পত্তি হয়ে রেজিস্ট্রেশনও মিলবে, প্রতীকও মিলবে। আপিল শুনানিতে জামায়াতের দলীয় নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে কয়েকটি আইনি যুক্তি তুলে ধরবেন দলটির আইনজীবীরা। এ বিষয়ে জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, আপিল বিভাগের শুনানিতে আমরা বলবো, প্রতীক বরাদ্দের দায়িত্ব তো সুপ্রিম কোর্টের নয়। কোনো প্রতীক সুপ্রিম কোর্ট বরাদ্দ করতে পারে না। প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন। প্রতিটি দলকে বরাদ্দ করা হয়েছে। আজ থেকে নয়, কয়েক যুগ থেকে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা। জামায়াত ইসলামী প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত দাঁড়িপাল্লাই দলটির প্রতীক। এই প্রতীক এখন পর্যন্ত জামায়াত ইসলামী রেজিস্ট্রেশনের সঙ্গে সম্পৃক্ত। যদি আমাদের আপিল অ্যালাউ হয়, আপিল বিভাগ আপিল অ্যালাউ করেন, তাহলে নিশ্চয়ই প্রতীক সহ অ্যালাউ করবেন। শিশির মনির বলেন, একটি কথা বলা হয়, দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ না দিতে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় একটি রেজুলেশন আছে। রেজুলেশনের কপি আমরা সংগ্রহ করেছি, পড়ে দেখেছি রেজুলেশনের মধ্যে যা আছে সেটা কোনো বিচারিক সিদ্ধান্ত নয়, এটা হলো প্রশাসনিক। ওনারা বলছেন দাঁড়িপাল্লা প্রতীক হিসেবে বরাদ্দ সমীচীন নয়। কেন সমীচীন নয়? কারণ সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িপাল্লা ঝোলানো আছে। এই কারণে কোনো পার্টির ব্যবহার করাটা সমীচীন নয়। এটা একটা মতামত মাত্র। এর আইনগত কোনো বাধ্যবাধকতা নেই। এটা সুপ্রিম কোর্টের কোনো সিদ্ধান্ত নয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগও কোনো সিদ্ধান্ত নেয়নি। হাইকোর্ট বিভাগও প্রতীকের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি। এই যুক্তিগুলো আমরা আপিল বিভাগে উপস্থাপন করব। এই নির্বাচনের পর সে সময়কার ইসি সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেছিলেন, আদালতের রায় থাকা নিবন্ধন বাতিলের প্রয়োজন নেই, তবে দলটির নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। নির্বাচনের আগে KM নুরুল হুদার কমিশন দলটি নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। এ নিয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেন, জামায়াত ইসলামী আদালতের রায়ে নিবন্ধন হারিয়েছে, তাই দল হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে স্বতন্ত্র প্রার্থীরা যেভাবে দাঁড়ায়, যে শর্তগুলো আছে সেগুলো পূরণ করলে যে কেউ দাঁড়াতে পারবে, সে নিয়ম অনুযায়ী চলবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।